সরিষা ইলিশ তো অনেকে অনেকভাবে রান্না করেন, এভাবে একবার ট্রাই করে দেখবেন কতটা মজা হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি এখানে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, সেটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর একটা বাটিতে 2 চামচ সাদা সরিষা আর 2টা কাঁচামরিচ নিয়ে নেব। এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে কিছুটা পানিতে ভিজিয়ে রাখবো। এবার অন্যদিকে আমি সেই কেটে ধুয়ে রাখা মাছগুলোর উপর লবণ আর হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে রাখবো। মেখে কিছুটা সময় রেখে দেব। রেখে অন্যদিকে আমি সেই সরিষাগুলোকে কিছুটা পরিমাণ লবণ দিয়ে বেটে নেব। এবার আমি চুলায় প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। বা তেলটা গরম হয়ে গেলে আমি কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে এরপর আমি তেলের উপর দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া। তেলের উপর শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলে কালারটা খুব সুন্দর আসবে। এরপর আমি এর ভিতর দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাও ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। এরপর ভালো করে সবটা মিশিয়ে এরপর আমি সেই লবণ হলুদ মেখে রাখা মাছগুলোকে তেলের উপর দিয়ে দিব। কিছু সময় পর এবার আমি মাছগুলোকে উল্টে পাল্টে দেব, যাতে দুপাশটা একটু মশলাটা ভালো করে লেগে যায়। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। ভিতর যতটা পরিমাণ পানির প্রয়োজন আমি ততটা পরিমাণ পানি দেব। এবার আলতো হাতে মাছগুলো একটু নিয়ে দেবো, যাতে মাছগুলো ভেঙে না যায়। ইলিশ মাছগুলো কিন্তু নরম থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার পানিতে বলক চলে আসছে, আমার বেটে রাখা সরিষায় সামান্য একটু পরিমাণ পানি দিয়ে ভালো করে তুলে মাছের উপর দিয়ে দিব। দিয়ে আবারও আলতো হাতে মাছগুলোকে নেড়ে দেব, যাতে সব কিছু একসাথে মিশে যায়। এ পর্যায়ে আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। দিয়ে আবারও সব কিছু একবার মিশিয়ে দিব। মেশানো হয়ে গেলে এরপর আমি মাছের উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে মাছটাকে কিছু সময় রান্না করার জন্য ঢেকে দেব। ইলিশ মাছটা রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের ভিতরে রান্না করা হয়ে যায়। এবার আবারও একটু নেড়ে একটু জাল করে নেব মাছগুলো। নামানোর কিছু সময় আগে আমি উপর দিয়ে কিছুটা সরিষার তেল দিয়ে দেবো, এটা ফ্লেভারের জন্য, ফ্লেভারটা খুব সুন্দর আসে। ব্যাস আবারও একটু সব কিছু মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে তারপর আমি চুলা থেকে আমার মাছগুলো নামিয়ে নিব। হয়ে গেছে আমার সরিষা ইলিশ রান্না করা। দেখেন কালারটা কত সুন্দর আসছে। তো আমার রান্না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে পেজটা ফলো করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।